কারবালার বিয়োগান্তক ও হৃদয় বিদারক ঘটনার স্মরণে বুক চাপড়ে এই শোক, যাতে চট্টগ্রামের সদরঘাট থেকে ইমাম হোসেনের প্রতীকী কফিন নিয়ে শোক র্যালি বের করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। বুক চাপড়ে এবং হাই হোসেন ধ্বনিতে কারবালার বিয়োগান্তক ঘটনার মাতম করেন র্যালিতে অংশ নেয়া নারী পুরুষ সবাই, করেন ইমাম হোসেনের শিক্ষায় অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকার। আমরা সেই বার্তা দিতে যাচ্ছি যে ইমাম হোসেন যে পথে আছেন, আজকে ইরান যে পথে আছে, আমরা সেম পথে আছি। যেখানে জুলুম সেখানে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের কাছে কোনো প্রকার ছাড় নেই। হুসাইনিয়াতি সবসময় জীবিত ছিল এবং এখনও জীবিত আছে। তার কারণে প্রতি বছরই আমরা মহরমের প্রথম 10 দিন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আয়োজন থাকে আমাদের। সেই সূত্রে আজকে আমরা এই আশুরা শোক মিছিলটা নিয়ে বের হলাম আর কি। আজকে যে আমরা দিন ইসলাম পেয়েছি কাদের জন্য? একমাত্র ওনাদের জন্য। র্যালিটি সদরঘাট থেকে নিউ মার্কেট, কোতোয়ালির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সদরঘাটের ইমাম পাড়ায় গিয়ে শেষ হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আদর্শ অনুসরণের আহ্বান সকলের কণ্ঠে। আমাদের ইমাম যেভাবে আমাদের দুনিয়া থেকে বিদায় নিছেন, আমরা ওনাদের জন্য শোক পালন করি। আজকে আমাদের এই দিনে ইমাম হোসেনকে কারবালার শহীদ করা হয়েছে, 6 মাসের শিশুকে শহীদ করা হয়েছে। এটা শোক মিছিলটা বের করে মুসলমানদের মনদের মধ্যে এখনো কারবালা জাগায় রাখতেছি। আমরা প্রতি বছর 10ই মুহররম পালন করি, এটাকে আবার মানুষকে দেখানোর জন্য, মানুষের মাঝে বোঝানোর জন্য। এ সময় ইরানের উপর ইসরায়েলের নৃশংস হামলার নিন্দা জানানোর পাশাপাশি মুসলিমদের উপর নির্যাতন বন্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান নেতারা। যে জালিম হবে তাকে আমরা ঘৃণা করব, তাকে আমরা প্রতিরোধ করব, এবং যে মজলুম হবে তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। সে যে ধর্মেরই হোক, যেই জাতিই হোক, এর মধ্যে কোনো পার্থক্য নাই। পবিত্র আশুরা উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।